তারপর এই যে এটা হচ্ছে আপেল সিডার ভিনেগার। এই যে এটা হচ্ছে আমি একটা অলিভ অয়েলের বোতলে রেখেছি, কাচের বয়মে রাখতে হবে। এটা হচ্ছে আমার তৈরি করা আপেল সিডার ভিনেগার। এটা তৈরি হয়েছে তো 6 মাস হয়ে গেছে। 2 মাস একটা জিনিস হইতে 2 মাস লাগে। রাহিম এই যে আপেল সিডার ভিনেগার দিব, তার জন্য আপেলগুলি কেটে নিচ্ছি। আপেল একদম বিচি বিচি সহ যা আছে সবই ভাবে কেটে নেবেন। যা আছে সবই ভাবে কেটে নেবেন, মানে কোনো দরকার নাই। তারপরে পানিটা ফুটিয়ে ঠান্ডা করে আমি আপেলটা আগে হচ্ছে ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার উপরে, যাতে যদি কোনো মেডিসিন থেকে থাকে, ফরমালিন থেকে থাকে, সব দিন চলে যায়। তারপরে আমি এমনি 2-3 ঘন্টা ফল ভিজিয়ে রাখি। বিশেষ করে এই আপেলটা এই ভিজিয়ে রেখেছি করোনার পর থেকে। আগে যে জায়গায় ধুয়ে নিতাম, এখন অনেকক্ষণ ভিজিয়ে রাখি সব ফলেই। এখন পেটে এগুলি বয়ামে ভরে নিচ্ছি, একদম বিচি টিচি যা আছে সব সহ। কাটা শেষ হয়ে গেছে। এই হচ্ছে ভরে নিলাম আপেলটা। আপনি যেই যতটুকু আপেল দেবেন, আধা কেজি 1 কেজি 2 কেজি যে বয়মের মাপ বুঝে, তখন আপনি হচ্ছে এটার মধ্যে এটা থেকে মনে করেন 3-4 কর আপনি ফাঁকা রাখবেন যাতে পানিটা এর নিচে দিবেন। এখন আমি পানি ফুটিয়ে নিয়েছি, পানিটা ঠান্ডা হলে, এবং 1 কেজিতে 4 টেবিল চামচ চিনি। তাই হচ্ছে আমার হচ্ছে সব মনে রাখবেন 15 দিন পর পর চিনি দিতে হয়। মানে আজকে দিব, আবার 15 দিন পর দিব। 1 কেজিতে 4 টেবিল চামচ, আবার 15 দিন পর 4 টেবিল চামচ। আর হচ্ছে 1 দিন পর পর বা 2 দিন পর পর একটা কাঠের দিয়ে চামচা দিয়ে নাড়া দিতে হবে। কোনো ধাতব জিনিস ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে আপেল সিডার ভিনেগার, আমাদের গ্যাস্ট্রিকের জন্য উপকারী এবং ডায়েটের জন্য উপকারী, সব কিছুর জন্য এই আপেল সিডার ভিনেগার। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ভিনেগার খেতেন। তাই হচ্ছে আমি হচ্ছে আজকে 5 বছর যাবত আপেল সিডার ভিনেগার আর বানিয়ে খাই। হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি উপকার পেয়েছি। আমার এখন গ্যাস্ট্রিকের ওষুধ লাগে না। খুব কম বললেই যখন আপেল সিডার ভিনেগার শেষ হয়ে যায় তখন হচ্ছে লাগে। এখন আমি অনেক দিন যাবত আপেলের দাম বেড়ে যাওয়াতে আমি দিতে পারছি না, আজকে আবার দিচ্ছি। একটু পরে পানিটা ফুটিয়ে নিয়েছি, ঠান্ডা হলে পানিটা ঢেলে দিব। ভিনেগার আছে শুধু দেখানোর জন্য। আমি আধা কেজি চিনিতে 2 টেবিল চামচ, আর 1 কেজি আপেলে 4 টেবিল চামচ, এই যে 1 টেবিল চামচ। এই আজকে দিব, আবার 15 দিন পর দিব। এই শেষ। তারপরে হচ্ছে হয়ে গেল 2 টেবিল চামচ চিনি। এখন পানি দিয়ে দিব, এমন পরিমাণে পানি দিব যাতে এই যে আস্তে আস্তে পানি দিয়ে উপরে ভেসে উঠবে। আর হচ্ছে আবার 15 দিন পর পানি দিব। 15 দিন পর 15 দিন পানি, সরি 15 দিন পর আবার চিনি দিব। তাহলে এইভাবে 1.5 মাস রেখে দিব। 1.5 মাস পর এটা ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর 15 দিন এইভাবে ছাকাটা আবার রেখে দিব। এই যে একটু পানি দেখেছেন, এই যে দেখছেন কই পানি উঠেছে, এই পর্যন্তই দেখছেন, ফাঁকা দিচ্ছে ভিতরে। এইভাবে 2 মাস আপেল সহ 1 মাস 15 দিন। তারপরে হচ্ছে আবার সেকে নেবেন, সেকে নেওয়ার পর আবার 15 দিন, এইভাবে 2 মাসের মধ্যে আপেল সিডার ভিনেগার তৈরি হবে। এখন চিনি দিয়েছি, 15 দিন পর আবার চিনি দিব 2 টেবিল চামচ, মানে 1 কেজিতে 4 টেবিল, আমরা তো আধা কেজিতে 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। আর 1 দিন পর পর নাড়া দিতে হবে। আর যে স্টিলের কোনো জিনিস নাড়া দেওয়া যাবে না, যেমন কাঠের জিনিস দিয়ে নাড়া দিতে হবে। 1 দিন পর পর নাড়া দিবেন, না পারলে 2 দিন পর পর নাড়া দিবেন। এই পর্যন্ত যে পর্যন্ত এটা ছেঁকে না নেওয়া হবে সে পর্যন্ত নাড়াই দিবেন। যখন সর দেখবেন সরও জমবে, ওই সরটা জমলে কোনো খারাপ না, ওটা জমলে আরো ভালো, সরটা পড়লে আরো ভালো। এই হচ্ছে এখন একটা কাপড় বা টিস্যু দিয়ে এটা দুপুরে দিয়ে, তারপরে হচ্ছে একটা আবার আটকে দিব বা একটা সুতলি দিয়ে বেঁধে দিব, আর একটা অন্ধকার জায়গায় রেখে দিব। হচ্ছে এই সুতি আমি টিস্যু দিই নেই, আমি যে সুতি কাপড়টা দিয়ে আটকে দিচ্ছি। এই হচ্ছে রাবারটা দিয়ে দিচ্ছি এইভাবে। তারপরে যে আমার একটা অন্ধকার জায়গায় রেখে দিব। আবার 1 দিন পর নাড়া দিব, 15 দিন পর আবার চিনি দিব। চিনি আবার 2 টেবিল চামচ চিনি দিব, আধা কেজিতে 2 টেবিল চামচ চিনি দিব, 1 কেজিতে 4 টেবিল চামচ চিনি দিব। তারপরে এইভাবে 1.5 মাস পর এটা ছেঁকে নিব। তারপরে ছেঁকে নেওয়ার পর আবার 15 দিন রেখে দিব, আর কাচের বয়মে। ভিনেগার 38 দিন, মানে 1 মাস 15 দিন এখন আমি ভিনেগার ছেঁকে ফেলবো। তারপরে আরো 15 দিন রেখে দিব, তারপরে খাওয়ার তৈরি হবে। মিক্সার চাল সব হয়েছে, এই হচ্ছে আমার হয়েছে সব তৈরি দিয়ে চিপতেছি যে করতেছে। আবার এই বইয়ের ভিতরে রেখে দিব আবার 15 দিন। কাপড়টা দিয়ে আবার রেখে দিব 15 দিন। 15 দিন পর রেডি হয়ে যাবে আমার আপেল সিডার ভিনেগার। এটা আমি 1 চামচ বা 2 চামচ করে গরম পানি দিয়ে মিলিয়ে খাই প্রতিদিন, যে কোনো এক টাইম।